ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 20 পৃষ্ঠা আলোচনা করার চেষ্টা করব এবং ছকগুলো সলভ করার চেষ্টা করব। পর্ব 1-এ আমরা 18 এবং 19 পৃষ্ঠার আলোচনা করেছিলাম এবং ছক সলভ করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা 20 পৃষ্ঠার ছক সলভ করার চেষ্টা করব। তো 20 পৃষ্ঠা ছক সলভ করার আগে আমাদেরকে 19 পৃষ্ঠার ছকের নিচের অংশটি একটু পড়ে নিতে হবে। তো আমাদেরকে বাতাসের একটা মানচিত্র আঁকতে বলছে এবং যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে লাল রং দিয়ে চিহ্নিত করতে হবে, পাশাপাশি যেখানে নিঃশ্বাস নিতে আরামদায়ক সেখানে সবুজ দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো, অথবা অন্য রং দিয়েও আপনারা চাইলে সিলেকশন করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা এখানে যে বিদ্যালয়ের মধ্যে আমাদের শ্বাস নিতে আরাম লাগে তাই আমরা এখানে সবুজ রং দিয়ে চিহ্নিত করেছি। তারপর নার্সারি, ক্যান্টনমেন্ট, ধানের জমি, বাড়ি, এগুলোতে শ্বাস নিতে ভালো লাগে। আর বাজার, স্টেডিয়াম এবং কারখানায় আমাদের নিঃশ্বাস নিতে খারাপ লাগে, তাই এখানে আমরা রং দিয়ে চিহ্নিত করেছি। আচ্ছা, তাহলে আমরা মানচিত্রে আঁকা শেষ। এখন আমরা 20 পৃষ্ঠা একটু পড়ার চেষ্টা করছি। আরেকটা ছক আছে, এই ছকটি পূরণ করার পূর্বে আমরা একটু পড়ে নিচ্ছি 20 পৃষ্ঠা। যে দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো, মানে দল তো 5-6টা আছে, এখানে সবার মানচিত্র দেখতে বলছে যে তোমার মানচিত্র তাদেরকে দেখাও, তোমাদের এলাকায় কোন জায়গায় বাতাসের ধরন কেমন, কিছুটা কি বুঝতে পেরেছ? আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রেখো। তো এখানে বলছে যে নিঃশ্বাস নিতে কেমন লাগে, এখানে স্থান 5টা দেওয়া আছে, 5টা স্থানে লিখতে হবে কেমন লাগে। একটা হচ্ছে অনেক ভালো কোন জায়গায় লাগে, ভালো কোন জায়গায়, তারপর সাধারণ, খারাপ এবং অনেক খারাপ কোন কোন জায়গায় লাগে। তো এখন আমরা এটা একটু সলভ করার চেষ্টা করব কিছুক্ষণ পরেই। তো পরে কী লেখা আছে যে এখন তোমাদের এলাকার একটা ম্যাপ খুঁজে বের করতে হবে, ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, অনেক সময় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে এলাকার ম্যাপ পাওয়া যেতে পারে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো, ম্যাপ পাওয়া গেলে সেটা দেখে নিজের খাতায় একটা অনুলিপি তৈরি করে নাও। তো ভিউয়ার্স, এখন আমরা এই ছকটি পূরণ করার চেষ্টা করব। তো নিঃশ্বাস নিতে যেসব এলাকায় যেসব স্থানে অনেক ভালো লাগে সেগুলো হচ্ছে যে নদীর পাড়, সমুদ্র, পাহাড়ে, বনে এবং জলপ্রপাতে। আবার যেসব স্থানে নিঃশ্বাস নিতে ভালো লাগে খেলার মাঠ, বৃহত্তর উদ্যান, বাগান, তারপর প্রাকৃতিক পরিবেশ, বাড়ি। সাধারণ নিঃশ্বাস নিতে যেমন লাগে সেটা হচ্ছে রাস্তা, ক্লাসরুম, বাড়ির আশপাশ, তারপর হচ্ছে নার্সারি, স্কুল। নিঃশ্বাস নিতে খারাপ লাগে যেসব স্থানে সেগুলো হচ্ছে বাজার, শপিং মল, শহরে অধিক জনসংখ্যাযুক্ত এলাকা, যানবাহনে। অনেক খারাপ লাগে নিঃশ্বাস নিতে সেসব স্থানগুলো হচ্ছে বাস স্টেশন, ধূমপানযুক্ত এলাকা, আবর্জনা স্তূপ, নোংরা ডোবা, কারখানা এলাকা। ভিউয়ার্স, এই ভিডিওটির ডেসক্রিপশনে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা সবাই সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিউয়ার্স, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব 2 এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।